আমরা রমজান মাসের মধ্যে আমরা সবাই সেহরি খেতে উঠি। এই সেহরির শেষ সময় কতক্ষণ, আমরা কতক্ষণ পর্যন্ত সেহরি খেতে পারবো? সেহরির একটা টাইম এখন আধুনিক যুগ ক্যালেন্ডারের মধ্যে দেওয়া আছে। মোবাইলে আপনি দেখতে পাচ্ছেন, আপনি অনলাইনে দেখতে পাচ্ছেন, বা মসজিদের মাইকের মধ্যেও যখন সেহরির শেষ সময় হয় তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়। তো এই যে একটা সময় সেহরির সময় নির্ধারিত করে দিয়েছে, আপনাকে এই সময়ের মধ্যে সেহরি খাওয়া আপনাকে শেষ করে দিতে হবে। যেমন এই যে আজকে শুক্রবার আমরা যে রোজা রেখেছি, আজকের সেহরির সময় ছিল 4:51। আপনাকে এই সময়ের মধ্যে আপনার সেহরি খাওয়া শেষ করে দিতে হবে। আপনি এরপরও যদি সেহরি খান আপনার রোজা হবে না। আমরা গ্রামের মধ্যে দেখতে পাই মা বোনরাও, অনেক মুরব্বীরা বলে, না আজান দেওয়া পর্যন্ত খাইতে পারবা, খাও না, এখনো তো আজান দেয় নাই, আজান দেওয়া পর্যন্ত খাইতে পারবা না। মাসালা এটা নয়। আজান দেওয়া হয় ফজরের নামাজের জন্য, আজান সেহরির জন্য দেয় না। আজান কিসের জন্য দেয়? নামাজের জন্য দেয়। আর সেহরির শেষ সময় হচ্ছে সুবহে কাযেব। আপনার সেহরি সুবহে সাদিকের আগে শেষ করে দিতে হবে। সুবহে সাদিক থেকে ফজর ওয়াক্ত শুরু, ফজরের ওয়াক্ত শুরু হলে তখন ফজরের নামাজের জন্য আজান দেই। এটা সেহরির জন্য দেয় না। আপনাকে সেহরির সুবহে কাযেবের মধ্যে, অর্থাৎ যে সেহরির শেষ সময় আছে ওই সময়ের মধ্যে আপনার সেহরি খেয়ে ফেলতে হবে, সেহরি খাওয়া শেষ করে দিতে হবে। আপনি যদি আজান দেওয়া পর্যন্ত সেহরি খান আপনার রোজাটা হবে না। এটা খেয়াল রাখবেন। মা বোনদেরকেও, ঘরের মুরব্বীদেরকেও এই মাসালাটা বলে দিবেন। আর কারণ আজান তো দেয় সেহরির টাইম শেষ হওয়ার 7 মিনিট পর, 8 মিনিট পর, 10 মিনিট পর। কথা বুঝছেন? এটা ফজরের আজান, এটা ফজরের ওয়াক্তের আজান দেওয়া হয়। সেই জন্য আজান দেওয়া পর্যন্ত সেহরি খাওয়া যাবে না। যে সময়টা ক্যালেন্ডারে নির্ধারিত ওই সময়ের মধ্যে সেহরি খাবেন। হ্যাঁ, যদি কোনো সময়ের কারণে যদি আপনি সেহরি খাইতে না পারেন তাহলে আপনি নিয়ত করবেন, আপনি ওর মধ্যে রোজা হয়ে যাবে। আপনি ঘুম থেকে আপনি জাগতে পারেন নাই, অনিচ্ছাবশত, সমস্যা নাই, আপনি নিয়ত করে ফেলবেন, আপনার রোজা হয়ে যাবে।